সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আলমগীর আলম। আজকে আপনাদের একটা সমস্যা নিয়ে কথা বলবো, যে সমস্যাটা আপনারা অনেকেই ভুগছেন কিন্তু আপনারা খুব একটা সমাধান করতে পারছেন না। সেটা হচ্ছে যে ক্র্যাম্পিং। রাতে শুয়ে আছে, পায়ে হঠাৎ করে টান দিল, আপনি বাঁকা টাকা হয়ে গেলেন, খুব কষ্ট হলো, কিছুক্ষণ পরে আবার ছেড়ে দিল, কিন্তু এটার ক্ষতটা রয়ে গেল, আপনার 2 দিন 3 দিন হাঁটতে কষ্ট হচ্ছে। এইরকম যারা 40-এর পরে যাদের এই রকম সমস্যা হয়ে থাকে, এই ক্র্যাম্পিংটা খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। আপনার শুধু পায়ের গোছাতেই হয় না, ক্র্যাম্পিং অনেক জায়গায় হয়, ঘাড়েও হয়, পায়েরটা খুব মারাত্মক হয়। যাদের হয় তারা বুঝেন যে রাতে কী ধরনের কষ্টটা তাদের পেতে হয়। এই ক্র্যাম্পিং যাদের আছে তারা আসলে কি করবেন? আমি যে প্রথমে আপনাদের একটা খাবারের তালিকা দেব, যে খাবারটা খেলে আপনারা দেখবেন যে এই ক্র্যাম্পিংগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। দ্বিতীয়ত একটা ব্যায়াম দিব, সেই ব্যায়ামটা আপনার করতে পারলে আপনাকে ঠিক সহজে এই জিনিসটা যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ক্র্যাম্পিং আপনার আস্তে আস্তে কমে যাবে। পা খেঁচা, এই ক্র্যাম্পিং জনিত সমস্যার কারণে আপনার যারা আছেন তারা প্রথমেই একটা ফুট রোলার এবং হ্যান্ড রোলার জোগাড় করে নেবেন। এটা আপনার লাগবেই। এটা আপনি ধীরে ধীরে আকুপ্রেশার করবেন, পায়ের তলার ব্লাড সার্কুলেশন বাড়াবেন এবং হাতে আপনি এটা হ্যান্ড রোলার দিয়ে করবেন। 10 মিনিট সকালে, 10 মিনিট রাতে। এটা যদি করেন তাহলে আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে, কিন্তু ক্র্যাম্পিংয়ের জায়গাটা কমবে না। জায়গাটা কমবে, একটা খাবারের একটা তালিকা দিই, এই তালিকাটা আপনি ফলো করেন। আপনি 200 ml পানি নেন, 100 গ্রামের মতো আনারসের টুকরা কেটে কেটে নেন, 50 গ্রাম ওটস নেন, ওটস, এবং আধা চামচ সিলন দারচিনি নেন। এইটা আপনি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করেন, ব্লেন্ড করে সকালে আপনি খান। দেখবেন আপনার ক্র্যাম্পিং আস্তে আস্তে কমা শুরু করবে। আপনাকে এটা, যাদের দীর্ঘমেয়াদী সমস্যা তারা একটু দীর্ঘমেয়াদেই খাবেন, যাদের একটু স্বল্পমেয়াদের সমস্যা স্বল্পমেয়াদে খেতে পারেন। এইটার সাথে ক্র্যাম্পিংয়ের জন্য সবচেয়ে উপযোগী খাবার হচ্ছে ডাবের পানি। ডাবের পানির ভিতরে অনেক ধরনের মিনারেল থাকে, তার মধ্যে একটা ম্যাগনেসিয়াম অনেক বেশি থাকে। সেটার কারণে আপনি ডাবের পানিটা খান, দেখবেন যে আপনার ক্র্যাম্পিংটা কমে যাচ্ছে। এবং অদ্ভুতভাবে এই যে আপনাকে রেসিপিটা দিচ্ছি, আনারস, ওটস এবং সিনামন, দারচিনির, এটা মারাত্মকভাবে কাজ করে। আপনি দেখবেন যে আপনার ক্র্যাম্পিংটা কমে যাচ্ছে, আপনার শরীরের ভিতরে অসরতা কমে যাচ্ছে এবং শরীরের ভিতরে আপনার ব্লাড সার্কুলেশনগুলো বেড়ে, এবং এর সাথে যে কাজটা করবে আপনার হাড়ের শক্তি বাড়বে। এই হাড়ের শক্তি বাড়ানোর জন্য এই রেসিপিটা আরও মারাত্মকভাবে কাজ করে। এই হাড়ের শক্তিটা বাড়লে আপনার শরীরের ভিতরে, এর বাইরে আপনি যদি ম্যাঙ্গানিজ যদি সমস্যা বেশি থাকে, আপনি ম্যাগনেসিয়ামের জনিত সমস্যা থাকে, কারো যদি সোডিয়াম জনিত সমস্যা থাকে, এইরকম যদি সমস্যা থাকে তাহলে ডাব তো আপনি খেতেই পারেন। এর বাইরে আরেকটা জিনিস খেতে পারেন, সেটা হলো বীজ, মিষ্টি কুমড়ার বীজ খেতে পারেন। প্রতিদিন অন্ততপক্ষে 10 গ্রাম মিষ্টি কুমড়ার বীজ আপনি রোস্টেড মিষ্টি কুমড়ার বীজ পাওয়া যায়, এই বীজটা আপনি খেতে পারেন। এটা খেলেও আপনার শরীরের ভিতরে এই ইয়েটা দূর হবে। এবং খেয়াল রাখতে হবে যে যাদের রেগুলার ক্র্যাম্প হচ্ছে, তারা যদি আপনি কিছু না করেন তাহলে কিন্তু মারাত্মকভাবে আপনি ক্ষতির সম্মুখীন হবেন এবং পঙ্গু হয়ে যেতে পারেন। তো স্বাভাবিকভাবে আপনাকে এটা খেয়াল রাখতে হবে, এই ক্র্যাম্পিং যাতে আপনার না হয়। ক্র্যাম্পিংয়ের জন্য আপনার এই জিনিসগুলো আপনাকে না, ক্র্যাম্পিং হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটা সেটা হলো ডিহাইড্রেশন। আপনাকে কোনো না কোনোভাবে ডিহাইড্রেশন থেকে মুক্ত হতে হবে, পানি শূন্যতা আপনাকে কমাইতে হবে। পানি শূন্যতা শুধু পানি খেয়ে পানি শূন্যতা পূরণ করা যায় না, আপনাকে এটার সাথে কিছু মিনারেল খেতে হয়। এটার জন্য আপনার ডাব ভালো, এটা আপনি খেতে পারেন। এটার সাথে আমি যে রেসিপিটা বলেছি এটা আপনি করতে পারেন। ক্র্যাম্পিং কিছুদিনের মধ্যে আপনার শেষ হয়ে যাবে। ধন্যবাদ।